আসসালামু আলাইকুম আপুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ফাতেমা নাদিম আমার ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম রান্নাবান্না করতে। কালকে একটু বের হয়েছিলাম, এই নতুন একটা কিনেছি, নন স্টিলের পাতিলা কিনেছি। তো এটা তো নতুন খুললাম, আসলে অনেকটা বালি আসে, বালিটা আমি একটু ধুয়ে নিই। এই তো ধুয়ে নিলাম, নিয়ে এখন এটা চুলোতে বসাবো, ভালো করে যাতে পানি না থাকে, পানি থাকলে তেল চিটচিট করবে। তো এখানে আমি এই অল্প একটু দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা একটু ভেজাল ছাড়া বা একটু ভালোও লাগে। তারপরে কতগুলো পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসলেই চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমার বাসায় এসে একটা চিংড়ি মাছ ছিল না আজকে, সেই জন্য দেখা যায় কেটে কেটে দিয়েছি। তো আমরা 3 জন মানুষ হয়ে যায় আল্লাহর রহমতে। তো এখন এটার মধ্যে আমি একটু করে মশলা দেব, একটু একটু করে লবণ দিলাম। লবণের পরে 1 চামচ হলুদ দিলাম, 1.5 চামচ মরিচ দিলাম। আমি একটু ঝাল খাই আপুরা, তোমরা আমার মনে হয় যারা আমাকে ফলো করছো তারা জানো। এটা হচ্ছে আদা দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিলাম, যাতে আরও একটু ভালো করে একটু কষা নিতে হবে। আবারও তরকারি তোমরা যত কষাবে ততই স্বাদ হবে। আর তুমি বেশ একটা কষাও নেই, পানি দিয়ে দিলা, ওটা আসলে স্বাদ লাগে না। তো ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রানবো, তো ডাটাগুলো দিয়ে দিলাম। আমি অনেক চেষ্টা করি যে জিনিসগুলো সবুজ, সেই জিনিসগুলো সবুজ রাখার জন্য চেষ্টা করি। আমার তরি তরকারি সবুজ না থেকে যদি ভিন্ন একটা রং চলে আসে, আমার নিজেরই বিরক্ত লাগে, তরকারিটা খেতে মন চায় না। তারপরে মাঝখানে কিন্তু একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে যে পানিটা দিয়ে দিলাম, আমি এতটুকুই দিব। এতটুকুতেই আমার যতটুকু গলার, শুধু গললেই হবে তরকারিটা, পানি হচ্ছে তো বেশি দিব না। এই তরকারিটা পানি দিলে ভালো লাগে না। ধনেপাতা দিয়ে দিলাম। এই তো মোটামুটি রান্না একটা অলমোস্ট হয়ে গেছে। এই যে দেখো আপু, আমার তরকারির এটা কেমন হয়েছে জানাও। আপুকে বললাম সবুজ থাকবে, সবুজে আছে কিনা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, পেজের থেকে দেখলে একটা ফলো দিয়ে দিও। আর এটা হচ্ছে সবজি ভাজি, আমি একটু সিদ্ধ করে একটু লবণ দিই, কোনো হলুদ না। অনেকে হলুদ দিয়ে সিদ্ধ করে, না হলুদ দিয়ে না। তো এটার মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিলাম। দেওয়ার পরে এটা ভালো করে সিদ্ধ হলে একটা আমি জালির মধ্যে আমি এটা করবো, জড়িয়ে নিব। তো দেখলাম যে আলুটা বা অন্য কিছু কতটুকু সিদ্ধ হয়েছে। শেষে এটা আমি পেঁয়াজ দিয়ে, কতগুলো পেঁয়াজ দিলাম, তেল দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচই দিব, কারণ কাঁচামরিচ কী বলবো, আর আমার খুব পছন্দ। কাঁচামরিচটা দিয়ে নাড়াচাড়া করে আমি হলুদ দিলাম 1 চামচ, লবণ দিলাম। লবণটা কেন কম দিলাম, সেদ্ধ তো লবণ দিয়েছি। তো পরে যদি আমার মনে হয় যে আরেকটু লবণ দিতে হবে, তাহলে আমি লবণটা দিব। তো এই তো সবজিটা দিয়ে দিলাম। সবজিটা দিয়ে আমি এটা ভালো করে ভাজা করবো। এটার মধ্যে কোনো রকমের পানি আমি রাখবো না, অনেকে একটু হালকা পানি দেয় সেদ্ধ করার জন্য, কিন্তু আমি দেবো না, ভালো লাগে না। এটা একটু রেস্টের মতো, যদি একটু চুলোতে দিয়ে রাখো কিছুক্ষণ ঢাকনা ছাড়া, তাহলে সবুজ থাকবে। ঢাকলেও 2-1 মিনিটের জন্য। তুমি আধা ঘন্টা 10 মিনিট যদি রাখো, সবজির কালারটাও নষ্ট হয়ে যাবে, এই ভাজিটা হয়ে যাবে। এই যেরকম ভাজা থাকবে, সব কিছু